আকাশে উঠছে গাড়ি, এমন দৃশ্য কল্পকাহিনীতেই দেখতে অভ্যস্ত আমরা। যেমনটা দেখা যায় ব্লেড রানার, দ্য ফিফথ এলিমেন্ট, ব্যাক টু দ্য ফিউচারের মতো সিনেমাগুলোতে। কিন্তু প্রযুক্তির ক্রমাগত উৎকর্ষতায় কল্পকাহিনীও কখনো কখনো বাস্তব হয়ে ওঠে। কল্পনার বাস্তব হয়ে ওঠার এমনই এক দৃষ্টান্ত সম্প্রতি উপহার দিয়েছে আলেফ অ্যারোনটিক্স নামের একটি প্রতিষ্ঠান। আমেরিকান এই প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কারের পরীক্ষামূলক সফল উড্ডয়নের একটি ভিডিও প্রকাশ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় আলেফ অ্যারোনটিক্সের উড়ন্ত গাড়িটি উলম্বভাবে বা ভার্টিক্যালি আকাশে উড্ডয়ন করছে, যেমনটা হেলিকপ্টার করে থাকে। অর্থাৎ আকাশে ওড়ার বা টেক অফের জন্য এর কোনো প্রকার রানওয়ের প্রয়োজন হয় না, জায়গায় দাঁড়িয়েই এটি উড্ডয়ন করতে পারে। ভিডিওতে দেখানো ইলেকট্রিক গাড়িটি আলেফ মডেল 0-র একটি আলট্রালাইট ভার্সন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আলেফ অ্যারোনটিক্সের প্রকাশিত ভিডিওটিতে আরও দেখা যায় গাড়িটি উড্ডয়নের পর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর দিয়ে উড়ে গিয়ে কিছুটা দূরে উলম্বভাবেই অর্থাৎ ভার্টিক্যালি অবতরণ করছে। এর অর্থ হচ্ছে উড্ডয়ন ও অবতরণ উভয় ক্ষেত্রেই গাড়িটির অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না, ফলে ছোট পরিসরেও অপারেট করা যাবে গাড়িটি। তবে শুধু আকাশে উড়তেই নয়, সাধারণ গাড়ির মতো ভূমিতেও চলতে সক্ষম আলেফের এই উড়ন্ত গাড়ি। সাধারণ গাড়ির মতো ভূমিতে চলতে চলতে চালক যেখানেই প্রয়োজন বোধ করবেন সেখানেই গাড়িটিকে আকাশে উড়িয়ে নিতে পারবেন। এরপর আবার যখন তার মনে হবে নিচে রাস্তা ফাঁকা, তিনি গাড়িটিকে মাটিতে অবতরণ করাতে পারবেন। উড়ন্ত গাড়ির উড্ডয়ন ও অবতরণের এটি প্রথম প্রকাশ্যে আসা ভিডিও বলে দাবি করছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক আলেফ অ্যারোনটিক্স। আলেফ মডেল 0-র পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ কোনো প্রকার সুরক্ষাজনিত সমস্যা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আলেফ অ্যারোনটিক্সের প্রধান নির্বাহী জিম দাখভনি আশা করছেন এই ভিডিওটি সাধারণ মানুষের মনে উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কারকে পরিবহনের বাস্তবসম্মত নতুন মাধ্যম হিসেবে তুলে ধরতে সক্ষম হবে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে জুম কলের মাধ্যমে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে দাখভনি বলেন, আমরা সত্যিই আশা করি যে এটি রাইট ব্রাদার্সের ভিডিওর মতোই প্রভাব ফেলবে, এই অর্থে যে এটি মানবজাতির কাছে প্রমাণ করে পরিবহনের নতুন এই মাধ্যমটি বাস্তবসম্মত। এই ভিডিওটি স্বতন্ত্রভাবে প্রমাণ করে যে পরিবহনের নতুন এই পদ্ধতি বিদ্যমান এবং এটি কাজ করছে। আমরা এও আশা করি যে এই ভিডিওটি নতুন একটি বাজার ও অর্থনীতির সূচনা করবে পরিবহন ব্যবস্থার নতুন এই মাধ্যমটির জন্য, যাকে আমরা ফ্লাইং কার বলছি। তবে বর্তমানে একটি উড়ন্ত গাড়ি কেনা অত্যন্ত ব্যয়বহুল হবে বলেও জানিয়েছেন তিনি, কেননা এটি এখনও উৎপাদনের পর্যায়ে নেই। তবে একবার উৎপাদন শুরু হলে এর দাম উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনার কথাও বলেছেন তিনি। আলেফ অ্যারোনটিক্সের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে উড়ন্ত গাড়িটির দাম একটা সময়ে টয়োটা করোলা, ফোর্ড ফোকাস বা এ ধরনের অন্যান্য গাড়ির দামের চেয়েও কমিয়ে আনা বা সমপর্যায়ে নিয়ে আসা। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যৎমুখী সিনেমার বাইরে কবে নাগাদ উড়ন্ত গাড়ি আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব হয়ে উঠবে? উত্তরে দাখভনি বলছেন, সঠিক সময় অনুমান করা কঠিন, তবে আমার মনে হয় আমরা পর্যায়ক্রমে সেদিকেই এগোচ্ছি।